তো হ্যালো 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 বন্ধুরা, এখন বিকেল 6টা মতো বাজে। দেখেছো দেখেছো আমি কেমন ঘেমে গেছি কাজ করতে করতে। তোমাদের বোঝাতে পারছি কতটা ঘেমেছি, প্রচণ্ড গরম লাগছে। তো চলো আমি এখন গাছে জল দেবো, সেটাই তোমাদের দেখাচ্ছি। তো দেখো প্রচণ্ড তাপ, সেখানে গাছগুলো কি আছে, গাছগুলো একটু জমিতে একটু ছোটো হয়েছিল, তার জন্য আজকে ভাবলাম জল দিয়ে খুব ব্যস্ত ছিলাম, সেই কারণে ঠিকঠাক জল দেওয়া হয়নি। তো ভালো না খারাপ লাগছে বন্ধুরা, জল দেওয়ার সঙ্গে সঙ্গে না ফুলগুলো কত বড় বড় লাগছে না বলো, কত সতেজ হচ্ছে গাছগুলো। দেখো তোমরাই দেখো, গাছগুলো মনে হচ্ছিলো কেমন একটা ভাব হয়ে গেছিলো, তো এখন পুরো কালো কালো পাতাগুলো বেরোচ্ছে। তো চলো পিছন দিকেও কিছু গাছ আছে, পিছন দিকে হয়তো আজকে আমি জল দিতে পারবো না, তো সেগুলো কালকে দেবো, তোমাদেরকে দেখাবো কালকে। পিছন দিকেও অনেক গাছ আছে, এটা আমাদের সামনের দিক বাড়ির। আমাদের বাড়িটা আছে মিডিল পয়েন্টে, জায়গাটার মিডিল পয়েন্টে। পিছনে কিছুটা ফাঁকা জায়গা আছে, সেখানে একটা লেবু গাছ, আম গাছ এইসব আছে। আর এই যে সামনে আছে তো কিছুটা ফাঁকা জায়গা, তো এখানে ফুল গাছ বেশি আছে। এই যে এই আমাদের রান্নাঘরটা আছে, তো এই টালির রান্নাঘর কাঠের উনানের জন্যই করা হয়েছে। আর এই দেখো একটা আম গাছ, এই যে দেখেছো বন্ধুরা কত বড় আম গাছ, কিন্তু ফল নেই, দুটো আম আছে শুধু, আর একটাও ফল নেই। আর ওই দেখো একটা আমাদের কাঁঠাল গাছ, একটাই কাঁঠাল ধরেছে, জানো তো বন্ধুরা, একটাই কাঁঠাল ধরেছে, দুটো নয়। আর এই যে এদিকে আমাদের পাটকাঠির পাল্লা আছে। আর আমাদের বলেছি না যে আমাদের দেশের বাড়িতে জমি আছে, তো সেখানেই পাট হয়, তো সেখান থেকেই নিয়ে আসা হয়েছে। আর এই যে আমি উঠানটা ভেজালাম, তো উঠানটা ভেজানো আমার হয়ে গেছে। আমি এবার দেব আমার গায়ে একটুখানি জল, কারণ আমার গাটাও না ঘেমে, রোদে গরমে একদম ঘেমে চুমে একাকার। তো চলো একটু গাটাও ঠান্ডা করি। এই যে বন্ধুরা দেখো, আমার তো জল দেওয়া কমপ্লিট। তো তারপরে ছেলে উঠলো ঘুম থেকে, আমি বাড়ি থেকে ডাকলাম পাবি বলে, তো তারপরে উঠে দেখো আবার বলে কি যে আমাকে দাও, পাইপটা সেট করে দাও, আমি একটুখানি জল দেবো। হয়েছে একদম নাচর বান্ধা, জানো তো খুব জেদ, যেটা করবো বলবে ফোনের দিকে নয়, তাহলে ফোনের দিকে তো দেখানো যাচ্ছে না, তো যেটা করবো বলবে সেটা তোমার দিতেই হবে, এমন একটা জেদ। কেঁদে কেটে একটা কাটা করছিল, ওই জন্য আবার একটু দিলাম জল। তো চলো দেখা হচ্ছে।
আর আমার বাবা আজকে একটা এনেছে কিছু আর আমি জানি না যে এটা কি আছে, তাহলে এটা খুলে দেখা যাক। এটা আছে কালাপুরি, এটা আছে এই দুটো নতুন 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 কালাপুরি, আর এটা এখানে তোমার পছন্দ কিনা সেটা বলো। আর এটা অনেক ভালো, সেটা বলো, হাসো আর বলো ভালো করে। আর এই দেখো বন্ধুরা, আমার বাবা শুধু দুটোই আনেনি, পাপড়ও এনেছে। তো বন্ধুরা দেখো, অনেক রাত হয়ে গেছে, এখন 11টা মতো বাজে। তো আমি এবার শোবো। এই যে আমার ছেলে শুয়ে গেছে, এই যে মা শোবে। তো সবাই শোয়ার প্রস্তুতি নিয়েছে। তো আমরাও এবার শোবো। তো চলো আজকেকার মতো চলো। এই যে আমার বরমশাই আমাদের বিছানা রেডি করছে। তো চলো, আমরা স্ট্যান্ড ফ্যান ছাড়া একদম শুতে পারি না, কারণ খুব গরম লাগে। এই ঘরটার না একটা জানালা আছে, দুটো জানালা আছে, কিন্তু দুটোই এই জিনিসপত্রের জন্য না ব্লক হয়ে গেছে জানালাগুলো। তো সেই কারণে তোমার স্ট্যান্ড ফ্যান তো লাগাতেই হয়, নাহলে প্রচণ্ড গরম। আর দেখো, খাটের ওপরে কোনো জানালা নেই, সেই কারণে খুব গরম লাগে। তো ওর জন্য স্ট্যান্ড ফ্যান আমাদের লাগাতে হয়। তো বরমশাই শোয়ার জন্য রেডি। সব ভালো থেকো, সুস্থ থেকো। তো কি বলবো, আর কিছু বলার নেই। চলো আজকেকার মতো টাটা। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? এই যে গুড মর্নিং। এই দেখো চা খাচ্ছি। তো রোজ তো চা থেকে স্টার্ট করি, তাই না বলো? এই যে ক্রিম কেকার বিস্কুট দেখতে পাচ্ছ, কারণ আমার বাড়িতে কি বলবো, একটা ডায়াবেটিসের একটা সুগারের পেশেন্ট আছে, মানে আমার হাজব্যান্ড, ওনার সুগার আছে। তো সেই কারণেই আমাদের বাড়িতে ক্রিম কেকার বিস্কুটটাই বেশি আসে। কোনো দিন আমরা অন্য বিস্কুটও খাই, আবার কোনো দিন আমরা এই সুগার ফ্রি বিস্কুটটাও খেয়ে নিই, যে অত বাদ বিচার নেই, যেটা পাই সেটাই খাই। তো এই যে চা খাবো, আর এখন 6:30 বাজে। আমি উঠেছি 6টার সময়। তো নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে যে চা নিয়ে বসেছি। আর এই যে এই দেখো, এদিকে আমার ছেলে স্কুলে যাবে। দেখো হাই করো হাই। তো স্কুলে যাবে, ওর অনেক দিন স্কুলটা ছুটি ছিল, গরমের ছুটি দিয়েছিল মোটামুটি 20 দিন মতো। তো তারপরে 3 তারিখে খুলেছে। তো 3 তারিখে খোলার পর 3 তারিখে স্কুল যাওয়া হয়নি, কারণ প্রথম দিন স্কুলে একটু ধুলোবালি থাকে বলে পাঠায়নি। তো তারপরে 4 তারিখে তো ভোটের রেজাল্ট ছিল, 5 তারিখে তো আমরা ছিলাম না। তো 5 তারিখ 6 তারিখও তাই স্কুল হয়নি। তারপরে আজকে ফাইনালি স্কুলে যাচ্ছে। এই দেখো ড্রেস ফ্রেস পরে রেডি, তো ড্রেস ফ্রেস পরে রেডি। তো কোনো একদিন তোমাদেরকে আমি দেখাবো ওর স্কুলটা। তো যদিও আমি নিয়ে যাই, মাও নিয়ে যায়। আজকে ওর বাবা আছে, তো আজকে ওর বাবাই নিয়ে যাবে স্কুলে ওকে। তো চলো, এত আর বক করবো না সকালবেলায়, চলো চাটা খেয়ে নিই, ঠিক আছে? কিছু বলবো মনে?
চলো দেখো ফাইনালি এই যে আমার ঘর। এই যে এখানে একটা ঘড়ি, এই যে খাট আছে, ওদিকে একটা জানালা, এই যে একটা টেবিল, তারপর একটা আলমারি আছে, একটা শোকেস আছে, এই কর্নারের দিকে একটা আলনা আছে, আর এই যে একটা ড্রেসিং টেবিল আছে, দেখতে পাচ্ছি। ব্যাস, আর না ঘরে একটু জায়গা নেই জানো বন্ধুরা, একটু জায়গা নেই। চলো আসছি। চলো বন্ধুরা, বললাম না আজকে আমার হাজবেন্ড যাবে হচ্ছে কাটুয়া, ওর একটু সমস্যা আছে, শরীরে সমস্যা হচ্ছে, তো সেই কারণেও যাবে ডাক্তারের কাছে, ডাক্তার দেখাতে। বলে কি আমি খেয়ে যাব মুসুরের সেদ্ধ মুড়ি, কিন্তু তোমরা খাও কেউ মুসুর সেদ্ধ মুড়ি? আমাদের আবার মুসুর সেদ্ধ মুড়ি খেতে না সবাই খুব ভালোবাসে জানো। এই যে আমি চলে এসেছি আমার রান্নার ঘরে। ফাইনালি এই যে চলো আমি এখন মুসুরি সেদ্ধ বসাবো। তো মুসুরি সেদ্ধ করার পর ছেলের জন্য একটুখানি সেদ্ধ ভাত করবো। ছেলের না একটা দাঁত নড়ছে জানো তো বন্ধুরা, একটা দাঁত নড়ার কারণে ও না একটু খাবারগুলো না খেতে একটু চিবিয়ে, যেসব খাবারগুলো সেগুলো না ও খেতে পারছে না, ওর অসুবিধা হচ্ছে। তো সেই কারণে একটু ভাবছি যে ফেনা গলা ভাত একটুখানি ওর জন্য বানিয়ে দেবো, একটু ফেনা গলা ভাত বানিয়ে দেবো। আর এই যে মুসুরি সেদ্ধ বানাচ্ছি। চলো মায়ের ছেলে মুসুরি সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নেবে, আর আমি আর আমার ছেলে একটু ফেনা গলা ভাত, ডিম সেদ্ধ, এটা ভাবছি খাবো। তো চলো, এই দেখো দেখেছো আমার চোখগুলো কত ফুলে গেছে, কারণ কালকে রাত্রে না প্রচণ্ড ঘুম হচ্ছে জানো তো বন্ধুরা, প্রচণ্ড ঘুম হচ্ছে। 11:30 পৌনে 12টার দিকে শুয়েছিলাম, পুরো একদম 6টার সময় উঠলাম। 6টার সময় তবুও হয়তো উঠতে পারতাম না, ওর বাবা ডাকলো, তারপরেই উঠেছি। বললো যে বাবু স্কুল আছে, বাবাকে তো তোমার 6:30টার সময় বেরোতে হয়, তো ওদের তো 7টায় ক্লাস, 7টায় যেহেতু ক্লাস সেহেতু 6:30টায় বেরোতে হয়, তো তখন 6:30টাতে স্কুলে যাবে, সেই কারণে আমি 6টার সময় উঠলাম। 6টার সময় উঠে নিজে একটু ফ্রেশ হয়ে একটু দুয়ারে জলগুলো দিয়ে তারপরে ছেলেকে রেডি করে চা বানিয়ে চা খেয়ে ছেলেকে একদম ঠিকঠাক করে রেডি করে একটু টিফিন দিয়ে ওকে স্কুল পাঠানো হলো। যদিও আজকে ওর বাবা আছে, ওই জন্য নিয়ে গেছে ওর বাবা, তো ওর বাবা আজকে ছুটিতে আছে বলে ও ডাক্তারটা দেখিয়ে নেবে, কারণ তো 2-3 মাস পর পরে ওকে চেক আপ করতে হয়, যেহেতু বললাম না তোমাদের যে সুগারের পেশেন্ট, তো 3-4 বছর মতো হয়ে গেছে সুগারটা ধরা, তো সে তখন থেকেই ওভাবেই চলে। একটু খাওয়া দাওয়া তো বেঁচে কুচে করতেই হয়, সেটা তোমরা সকলেই জানো। আর এই যে এখন খাবে মুসুর সেদ্ধ মুড়ি, বললাম আমি রুটি বানিয়ে দিই, বলে কি যে না আমি রুটি খাবো না, অতিরিক্ত গরমে গ্যাস হয়ে যাবে, তো রুটি খাবো না। তো চলো এই যে দেখাই তোমাদের, এই যে আমি চলে এসেছি আমার রান্নাঘরে। তো এই যে আমি দেখাতে পাচ্ছি, এখন এই যে প্রেশার কুকারে আমি বসাবো হচ্ছে মুসুরি সেদ্ধ। তো চলো মুসুরি সেদ্ধটা বসিয়ে দিয়ে আমি আসছি। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখাতে পাচ্ছি মুসুরি দিয়েছি, মুসুরির মতো জল দেওয়া আছে, আর ওপর থেকে একটুখানি তেল দিয়ে দিলাম, কারণ তেল দিলে মুসুরিটা উতলে ওঠে না, আর উতলালে না কি হয় পুরো গ্যাসের জায়গাটা পুরো নোংরা হয়ে যায়, তো ঘাটামাটা হয়ে যায়, ওই কারণে একটুখানি তেল দিলাম। তো চলো এই যে মুসুরি বসিয়ে দিয়ে আমি ঘর থেকে এবারে ঘরে আসলাম। তো চলো আমি মায়ের ঘরটা একটু পরিষ্কার করব ভাবছি, চলো সেটা
এই যে দেখো ফাইনালি আমার হাজব্যান্ডের খাবার রেডি হয়ে গেছে। এই যে দেখাতে পারছি তোমাদের, মুড়ি, মুসুরি সেদ্ধ, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা। আর এই যে কিছুটা মুসুরি সেদ্ধ থাকলো, মা আর আমি খাবো। ওই যে খাবে। দেখো 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 বন্ধুরা, সোফার কভারটা কেমন করলো দেখো, ওই দিকটা নামিয়ে দিল। সব সময় এরম করে বলো, একা মানুষের দ্বারা সম্ভব? সারা দিন আমি খেটে মরি আর ওরা সারা দিন এরম করে। তো হ্যালো 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 বন্ধুরা, এই যে 9:10 মতো বাজে, এখন আমি যাচ্ছি আমার ছেলেকে স্কুল থেকে আনতে। চলো যাই। এখন আমি একদম ফুল রেডি। এই দেখো একটা সুতির চুড়িদার পরেছি, সুতির কুর্তিগুলো পরেছি, একটা সাদা ওড়না নিয়েছি, কারণ মুখটা খুব ঢাকতে হবে। প্রচণ্ড রোদের তাপ আর প্রচণ্ড গরম, কী বলবো তোমাদের, প্রচণ্ড রোদের তাপ। চলো দেখো, এই যে আমি যাচ্ছি। এই দেখো আমি যাচ্ছি। এই চলো, তোমরাও চলো আমার সঙ্গে সঙ্গে। এই যে প্রচণ্ড রোদের তাপ বন্ধুরা, কি বলবো, মানে নেওয়া যাচ্ছে না, এত রোদের তাপ। এই যে দেখো আমি আমার বাড়ি থেকে বেরিয়ে যে হাই রোডে উঠবো, তো এই যে স্কুলে যাচ্ছি, ছাতা নিয়েছি কারণ প্রচণ্ড রোদ। তো চলো দেখতে থাকো, ছেলের স্কুলটা দেখাবো। যে ফাইনালি বন্ধুরা আমরা বাড়ি এসে গেছি। তো প্রচণ্ড গরমের মধ্যে না আমি হেঁটে হেঁটে গেছিলাম বাবুর স্কুলে, তো ওই কারণে আমি ভিডিওটা করতে পারিনি, কারণ ওখানে গিয়ে প্রচণ্ড গরম লেগে গেছিলো, 10টা বেজেও গেছিলো আমার স্কুল পৌঁছাতে। এই যে বাড়ি এসে আবার একটু শরবত বানালাম, ছোলার ছাতুর শরবত। তো সেই শরবতটা খাওয়া হয়ে গেছে। তো খেয়ে দিয়ে ছেলেকে রেডি করে এই দেখো বসে আছে। ছেলেকে স্নান করিয়ে পটি গেল, স্নান করলো, স্নান টান করে রেডি। এই যে ছেলে এবার এই ভাতটা খাবে। বললাম না তোমাদের যে ছেলে দাঁতে ব্যথা বলতে যে দাঁত একটা উঠবে, তো সেই কারণেই দাঁতটা একটা দাঁত নড়ছে, তো খেতে পারছে না, ওই জন্য এই ভাতটা বানালাম। একদম ফ্যান ভাত, এতে আলু দেওয়া আছে, ডাল দেওয়া আছে, কিছু সবজি দেওয়া আছে, একটুখানি শাক দেওয়া আছে, আর এই যে ডিম সেদ্ধ এটা, আর এই যে এটা খাবে মা। তো ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো, তারপর আবার ছেলেকে 11টায় পড়াতে আসবে। তো ভীষণ ব্যস্ত বন্ধুরা, কি বলবো, ভীষণ ব্যস্ত। তো চলো পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা দেখো আমি কেমন ভেবে গেছি। ছেলেকে এসেছে এখন পড়াতে, 11:10 মতো বাজে। তোমার 11টাতেই এসেছে, কারেন্ট চলে গেছিলো, কারেন্ট ছিল না, একটু বাইরে বসেছিল ভাইটা। তো এই যে এই দেখো, দাঁড়াও, দেখতে পাচ্ছ, এই যে পড়াতে বসেছে আমার ধনলক্ষ্মী। একটু পড়ায় মন থাকে না, জানো তো, একটু। তো দেখো ফাইনালি আমি খেতে বসেছি, জল খাওয়ার। এখন 11:30 বাজে, বলো 11:30টার সময় যে আমি নিয়ে এই যে তোমাদের দেখাতে পারছি, 1 গামলা মতো মুড়ি আর একটুখানি মুসুর সেদ্ধ নিয়েছি, ওইদিকে একটা লঙ্কা নিয়েছি। আর পেঁয়াজটা, কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালোবাসি, কিন্তু পেঁয়াজটা খাওয়া যায় না, তার কারণ আমি এই যে তিলগুলো দেখছো না, প্রচুর তিল হচ্ছে দেখো মুখে। এই তিলগুলো কিন্তু আগে ছিল না, জানো তো বন্ধুরা, আস্তে আস্তে তিলগুলো হচ্ছে। তো ওই তিলগুলোর জন্য আমি এখন ওষুধ খাই। তো সেই ওষুধ খাওয়ার জন্য আমার এখন কাঁচা পেঁয়াজটা বন্ধ আছে খাওয়া। ডাক্তারবাবু বলেছে যে তুমি এখন কাঁচা পেঁয়াজ খেতে পারবে না। তো দেখা যাক কী হয়। আমার 1 মাস মতো হচ্ছে ওষুধগুলো খাচ্ছি, তা অনেকটাই বেটার লাগছে। এগুলো অনেকটাই মনে হচ্ছে যে কমবে। তো দেখি, অনেকটা তো মনে হচ্ছে যে কমছে। আমাকে দেখে মনে হচ্ছে একদম ভাজুরি, কারণ চুল এলো আমার অবস্থা এখন সেরকমই।
গরমে না বন্ধুরা পারছি না, জানো তো। তার মধ্যে আবার কাজটা সেরে তোমরা তো দেখলে তোমার প্রচুর নোংরা ছিল, বাড়ি প্রচুর নোংরা ছিল। তো সেই নোংরাগুলো পরিষ্কার করে তারপরে আবার কাজটা ছেড়ে তাড়াতাড়ি করে ছেলেকে, মা বলছে আমি অর্ধেক কাজ করে দিই তোমার ছেলেকে। হ্যাঁ অবশ্যই মা করে, মা অনেক কাজ করে। মা যদি হেল্প না করতো তাহলে আজ আমি ইউটিউব চ্যানেলটা খুলতেই হয়তো পারতাম না, কারণ আমার ছেলেকে নিয়ে আমি এত ব্যস্ত। তো মা যদি না করতো তাহলে হয়তো আমি ইউটিউব চ্যানেলটা খুলতেই পারতাম না, তোমাদের কাছে আমি আসতেই পারতাম না। মা অনেক কাজ করে, অনেক হেল্প করে, আমাকে অনেক সাপোর্ট করে। তো আমার হাজব্যান্ডও অনেক সাপোর্ট করে, কোনো আপত্তি নেই। বললো হ্যাঁ খোলো, তুমি যদি পারো, তুমি যদি নিজের যোগ্যতায় কিছু করতে পারো তুমি করো, আমাদের কোনো অসুবিধা নেই। তো সেই জন্যেই আমার চ্যানেলটা আজকে খোলা হয়েছে। চলো এত আর বক বক করবো না, ওই মুড়িটা খেয়ে নিই। আমি এই যে মুড়ি খাচ্ছি, তোমরা দেখো। চলো, জানি না আজকে কি রান্না করব, রান্নাঘরে যাব তারপরে বুঝতে পারবো যে আমি কি রান্না করছি। এখন আমি কিছুই বুঝতে পারছি না, কারণ আমার মাথায় এখন কোনো কাজ করছে না। তো আমার মাথায় এখন বিরাট, মানে কি বলবো বন্ধুরা, প্রচুর 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 চাপ। তো চলো রান্নাঘরে যাই, দিয়ে দেখি কি রান্না হচ্ছে, তো তোমাদের তারপরেই আমি দেখাচ্ছি। আমরা কি খাই না, সবটাই ভালো খাই, আমরা এমন এক ধরনের মানুষ যে সব খাই। সকালে মুসুর সেদ্ধ মুড়ি, দুপুরবেলায় এই, আবার রাখতে হবে রুটি, খাওয়াই আছে জীবনে, আর কিছু নেই বন্ধু। তো চলো খেতে যা থাকে যা হয়। চলো আমি এই সবজিটা বসিয়ে দিলাম, মা নামিয়ে নেবে। তো চলো এখানে স্নান করি, বেলা হয়ে গেছে অনেক। এটা ফাইনালি লুক, আমি এখন স্নান করে, খুব গরম লাগছে বন্ধুরা, চুলটা ছাড়তে পারলাম না, তো একটা গোড়ায় ক্লিপটা নিয়ে নিলাম। চলো আজ আমি কী কী রান্না করেছি। এই যে এখানে আছে গরম গরম ভাত, আর এই যে এখানে বললাম না পুঁই শাক, তারপরে চাল কুমড়ো দিয়ে যে সবজিটা বানানো হবে চচ্চড়ি, সেটা। তো ওই যে এখানে আছে ডিমের কষা, নয় কারণ কষা করতে পারলাম না, তো তোমাদের অন্য একদিন দেখাবো কষা করে। তো এটা হচ্ছে যে পটল দিয়ে পাতলা করে ডিমের ঝোল। আর এটা হচ্ছে কাঁচকলা ভাজা। এখানে আছে উচ্ছে ভাজা, আর হচ্ছে আচার নেওয়া হবে,
তো আচার তো ওর বাবা খাবে না, আমি বাবু মা 3 জন খাবো। আর ওর বাবার জন্য লেবু কাটবো। লেবুটা আমার কাটা এখনও হয়নি, যদিও স্নান করে আসলাম। ওর খাওয়ার জন্য খুব ব্যস্ত, খাওয়ার জন্য ভীষণ ব্যস্ত, ভীষণ 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 ব্যস্ত। তো ওই কারণে লেবুটা আমার কাটা হয়নি। তো আমি লেবুটা কেটে ওদের খেতে দিয়ে দিই। তো চলো আগে ভাতটা বেড়ে দিই, তারপর লেবুটা কেটে দেবো। ঠান্ডা লাগবে মনে হয়, কারণ সেদিন নৈহাটি গেছিলাম বড় মায়ের কাছে। তো সারাটা দিন রোদে গরমে, আবার পলাশিপাড়া গেছিলাম। তো সব কিছু নিয়েই মনে হচ্ছে আমার ঠান্ডাটা লাগবে। জানো তো বন্ধুরা, শরীরটা বিশেষ ভালো নেই, ঠান্ডা ঠান্ডা ভাব, গলাগুলো সময় সময় ব্যথা করছে। রাতে ঘুম থেকে ওঠার পরে সকালে দেখি চোখগুলো ফুলে গেছে, চোখগুলো ফুলে যাচ্ছে। তো এই যে, আর কি বলবো বলো। তো চলো আজকেকার মতো টাটা, আজকেকার মতো টাটা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। প্রচণ্ড গরম পড়েছে, যতটা পারবে রোদটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, যতটা পারবে রোদে না গিয়ে কাজ করার চেষ্টা করো। তো প্রচণ্ড রোদে একদম রোদে গরমে পুরো মানুষ কি বলবো পুড়ে যাচ্ছে, এমন একটা ব্যাপার। প্রচণ্ড রোদ গরম করছে। তো যতটা পারবে রোদে গরমে বেরোবে না, আর বেরোতে হবেই বলো। সবাই তো আর না বেরিয়ে থাকতে পারবে না, তাই না? সবার তো কাজ একই নয় যে সবাই হয়তো এসির তলায় ফ্যানের তলায় বসে বসে কাজ করছে। অনেকের অনেক রকম কাজ। তো ফাইনালি টাটা। আর কি বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আগামী দিনের ব্লগ দেখার জন্য দেখো, প্রস্তুতি হও দেখার জন্যে, আমাকে দেখার জন্যে। তো চলো আজকেকার মতো বাই।